আসসালামু আলাইকুম। শুরুতেই আগে একটা দুঃখ প্রকাশ করতে হচ্ছে, কারণ বাংলাদেশে দৌলতদিয়া ঘাটে একটা জাহাজ থেকে যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। তো এই ঘটনা আনুমানিক প্রায় বিকেল 5 ঘটিকায়। তো একটা যাত্রীবাহী একটা বাসে আনুমানিক 40 জন যাত্রী ছিল। তো সে বাসটি পানিতে পড়ে গেছে আরেকটা ফেরির ধাক্কায়। ঘটনাটি খুব মর্মান্তিক। এমন অবস্থায় বাংলাদেশের ফায়ার সার্ভিস, ডুবুরি জাহাজ এরা এসে উদ্ধার কাজ চালাচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটাই আমরা দোয়া করি। তবে এখানে আরও একটি কিছু কথা বলতে হবে। তো এই ফেরিঘাটটি 3 নম্বর ফেরিঘাট দৌলতদিয়ায়। আর আপনারা অনেকে জানেন বাংলাদেশে নৌবহর অনেক একটা গুরুত্বপূর্ণ যাতায়াত। তো অনেক টাইমে মানুষ এই নৌবহরে যায়, কারণ এখানে তুলনামূলক ভাড়া কম লাগে। তো আল্লাহ প্রত্যেকটি পরিবারের সদস্যদের ধৈর্য ধরা তৌফিক দান করুক, এবং যারা এই নদীতে পড়ে গেছে তারা আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আমি আরও একটু কিছু বলতে চাই। আপনারা সবাই হয়তো জানেন যে এই ফেরিঘাট বাংলাদেশের প্রায় প্রত্যেক বছরই কম বেশি অদক্ষতার কারণে অ্যাক্সিডেন্ট এইরকম ঘটে। তো আমি এজন্য বলতেছি এই কথাটা, বাংলাদেশের যারা এই গাড়িগুলো চালায় তো তাদের একটু অভিজ্ঞ হলে আর একটু ভালো হয়। অ্যাক্সিডেন্ট তো কয়ে আসে না, তাই আর কি। তবুও একটু সতর্ক থাকাটা খুব উচিত বা জরুরি আমি মনে করি। তো আমি আরেকটা কথা বলি, এই ফেরিঘাটটি একটা ফেরি আরেকটা ফেরিতে ধাক্কা লাগে, ফলে বাসটি পড়ে যায়। এই কারণেই আমি খুব মর্মান্তিক এবং দুঃখ বেদনায় ভরাক্রান্ত মনে আপনাদের সামনে আসলাম এবং আপনাদেরকে জানালাম আমরা সবাই মন খুলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে হেফাজত করুক।